ত্রাণ সহায়তা নিয়ে ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে গেছে সশস্ত্র বাহিনীর আরও একটি দল। মঙ্গলবার কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে 3টি উড়োজাহাজে করে 14.5 টন ত্রাণ সামগ্রী নিয়ে রওনা হয় সশস্ত্র বাহিনী সহ 55 সদস্যের দল। এই নিয়ে 2 ধাপে মিয়ানমারে মোট 31.5 টন ত্রাণ সামগ্রী পাঠালো সরকার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুক্রবার দুপুরে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। হতাহত হয় কয়েক হাজার মানুষ। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞে মিয়ানমারের বিভিন্ন এলাকায় খাদ্য, পানি, আশ্রয় ও চিকিৎসা সেবার অভাবে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে প্রতিবেশী হিসেবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সশস্ত্র বাহিনীর মাধ্যমে রোববার 2টি পরিবহন বিমানে মোট 16.5 টন জরুরি ত্রাণ ইয়াঙ্গুনে পাঠায় সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দ্বিতীয় ধাপে সেনাবাহিনীর 1টি ও বিমান বাহিনীর 2টি উড়োজাহাজে করে মোট 15 টন উদ্ধার, ত্রাণ ও ওষুধ সামগ্রী পাঠানো হয়েছে মিয়ানমারে। আরও 15 টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, তাঁবু, হাইজিন প্রোডাক্ট এবং ঔষধ। সশস্ত্র বাহিনী বিভাগ জানায়, মিয়ানমারে ত্রাণ ও উদ্ধার অভিযানে সশস্ত্র বাহিনীর 55 সদস্যের দলের নেতৃত্ব দিচ্ছে কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার। 34 সদস্য বিশিষ্ট উদ্ধারকারী দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 21 জন, নৌবাহিনীর 2 জন, বিমান বাহিনীর 1 জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 10 জন সদস্য রয়েছেন। এছাড়াও 21 সদস্য বিশিষ্ট চিকিৎসা সহায়তা দলের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর 10 জন, নৌবাহিনীর 1 জন, বিমান বাহিনীর 2 জন এবং অসামরিক 8 জন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স রয়েছেন। এই মানবিক সহায়তা 2 প্রতিবেশী দেশের জনগণের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশাবাদ জানান সশস্ত্র বাহিনী বিভাগের অপস অ্যান্ড প্ল্যান্ট মহাপরিচালক হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।